Hello and welcome back to another brand new episode of Travel with Swagata. আজকের এপিসোডে থাকছে আমাদের লেটেস্ট ভাইজ্যাক ভ্রমণের বিষয়ে বেশ কিছু তথ্য। ভাইজ্যাকে আপনারা কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কোথায় কোথায় ঘুরবেন, কতদিন সময় লাগবে এবং মোটামুটি কত খরচা হতে পারে সেই সব কিছুর ডিটেলস পাবেন আজকের ভিডিওতে। তাই তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। হাওড়া থেকে বিশাখাপট্টনম অবধি যাওয়ার অনেক ট্রেন অ্যাভেলেবেল। এর মধ্যে তাড়াতাড়ি পৌঁছোয় বা ভোরবেলা পৌঁছোয় এই রকম ট্রেন অ্যাভেল করাটা বুদ্ধিমানের কাজ। তাতে আপনারা একটা গোটা দিন হাতে পাবেন। কিন্তু বিশাখাপট্টনমে বেশিরভাগ হোটেলের চেক ইন টাইম কিন্তু 12টার পর। তাই আর্লি চেক ইন চার্জ দিতে না চাইলে ট্রেনের টাইমটা দেখে তবেই টিকিট বুক করবেন। আমাদের কিন্তু আর্লি চেক ইনের জন্য 500 টাকা এক্সট্রা চার্জ দিতে হয়েছিল। আমরা এখন হাওড়া স্টেশনে বসে আছি। আজকে আমাদের করমণ্ডল এক্সপ্রেস আছে, কিন্তু ট্রেনটা 1 ঘন্টা লেট, তো সেই জন্য আমরা ওয়েট করছি। 3:10-এর ট্রেনটা 4:10-এ ছাড়বে। এখনো পর্যন্ত প্ল্যাটফর্মটা দেয়নি, তো নিউ কমপ্লেক্সে আমরা বসে ওয়েট করছি। আমরা এখন জার্নি করছি হাওড়া চেন্নাই করমণ্ডল এক্সপ্রেসে। ট্রেন আমাদের 1 ঘন্টা লেট, 3:10-এ ছাড়ার কথা ছিল, সেই জায়গায় 4:10-এ ছেড়েছে। আর এবারে আমরা ট্রাভেল করছি AC 2 টায়ার কোচে। আমাদের ডেস্টিনেশন হচ্ছে বিশাখাপট্টনম। তো সেটা কালকে সকালবেলা 4:20-তে বিশাখাপট্টনম রিচ করার কথা ছিল, কিন্তু যেহেতু অলরেডি 1 আওয়ার লেট চলছে, আশা করা যায় লেট হবে। এমনিতেই লেট হয়, প্লাস আশা করা যায় আরও একটু বেশি হয়তো লেট হবে। যেমন 2 টায়ার কোচ যেরকম হয়, এই কোচটা এমনি নর্মালি সেই রকমই। এরকম সিটস আছে, এরকম চওড়া বেশ, আর তার সাথে দুটো দুটো করে এক দিকে বসার মতো অ্যাকোমোডেশন আছে। আমাদের ট্রেন এখন চলছে। আমার মেয়ে তো ঘুমিয়েই পড়েছে। এখন ট্রেন চলছে প্রায় 2 ঘন্টা হলো, এর মধ্যে আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে। আর সবাই মোটামুটি ট্রেনের মধ্যে ঘুমিয়ে পড়েছে। আসলে ট্রেনটার টাইমটা যেটা দুপুরবেলা, সবাই মোটামুটি লাঞ্চ করে বেরোয়, তো সবারই ঘুম পেয়ে যায়। আমাদেরও প্রচণ্ড ঘুম পেয়ে যাচ্ছে। যাই হোক, এখনও পর্যন্ত ঘুমোইনি, একদম রাত্রিবেলায় ঘুমোবো। সবথেকে দুঃখজনক ব্যাপার হচ্ছে এবারে আমরা লোয়ার বার্থ একটাও পাইনি। এই করমণ্ডল এক্সপ্রেসের টিকিটের এত হাহাকার থাকে, মানে 8:10 থেকে টিকিট আমার অ্যাভেলেবেল ছিল, আমি 8:11-ই কেটেছি, তাতেই আমার 2টো আপার হয়ে গেছে। একটাও লোয়ার বার্থ পাইনি। বাচ্চাটাকে নিয়ে একটু অসুবিধা হবে, বাট কিছু করার নেই, করতেই হবে আমাকে যে ম্যানেজ। তো এখন মোটামুটি পাঁশকুড়া ক্রস করেছি। ট্রেন লেট চলছে, দেখাচ্ছে প্রায় 1.5 ঘন্টা লেটে বিশাখাপট্টনম রিচ করবে। এবার দেখা যাক, যদি রাত্রির দিকে যদি একটুখানি ট্রেনটা মেক আপ করতে পারে তাহলে খুব ভালো হয়। লেটস সি কি হয়। এই যে আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে, আমার হাজবেন্ড সেও মানে ঘুমোবো করছে। এরকম অবস্থা, সারা ট্রেনে নিঝুম অবস্থা হয়ে গেছে। নির্দিষ্ট সময়ের থেকে 1.5 ঘন্টা লেটে আমরা বিশাখাপট্টনম স্টেশনে গিয়ে পৌঁছই। ভোরবেলা তখন প্রায় 6টা বাজে। বিশাখাপট্টনম স্টেশনটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং সমস্ত রকম সুযোগ সুবিধা যুক্ত একটি রেলওয়ে স্টেশন। 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে দিয়ে স্টেশনের বাইরে বেরিয়ে আমরা একটা অটো নিয়ে 15 মিনিটের মধ্যে 3 কিলোমিটার দূরে আমাদের হোটেল কুল রিভারে পৌঁছে যাই। ভেরি গুড মর্নিং ফ্রম বিশাখাপট্টনম। আমরা এখন আছি অন্ধ্রপ্রদেশের বিশাখাপট্টনমে। আর আজকে আমরা রিচ করলাম সকালবেলা 6:30টার সময়, যেখানে আমাদের 4:20-তে ঢোকার কথা ছিল করমণ্ডল এক্সপ্রেসে। আর সেখানে ট্রেন আমাদের লেট ছিল বলে আমরা 6:30টায় ঢুকেছি। ঢুকে আমরা ওখান থেকে একটা অটো নিলাম এবং সেই অটো করে আমরা আমাদের হোটেলে পৌঁছে গেছি। আমাদের হোটেল আমি ঠিক করে নিয়েছিলাম গোয়াইবিবো অ্যাপের থ্রু দিয়ে। আর এটা হচ্ছে মেন সিটিতে, এটা কোনো আরকে বিচ বা কোনো বিচের কাছাকাছি না। কাছাকাছি মানে এখান থেকে আরকে বিচ 2 কিলোমিটার আর স্টেশন 2 কিলোমিটার।
রামনগর মেন সিটির মধ্যে আমাদের এই হোটেল। চলুন আপনাদের একটা চট করে রুম ট্যুর দিয়ে দিই। প্রথমত আপনারা এখান দিয়ে আপনারা এন্ট্রেন্স করছেন, ঢোকার দরজা বেশ সুন্দর একটা ইলেকট্রনিক্স একটা কার্ড দিয়ে বেশ এন্ট্রেন্সটা হচ্ছে, ওটা বেশ থামস আপ ফর দ্যাট। তারপর ক্লিন রুম, বেড আছে, বেড খুব কমফোর্টেবল কিন্তু একটু ছোট, মানে দুটো মানুষের জন্য একদম ঠিক আছে, কিন্তু 3 জনের জন্য হয়তো একটু ছোট হয়ে যাবে বেডটা। সেই ক্ষেত্রে আপনারা এক্সট্রা ম্যাট্রেস নিতেই পারেন চাইলে এক্সট্রা পেমেন্ট করে। এখানে একটা বিগ সাইজের টিভি আছে, স্মার্ট টিভি আছে, যার মধ্যে মোটামুটি আপনার ইউটিউব থেকে শুরু করে অনেক অ্যাপস পেয়ে যাবেন, ভায়া ওয়াইফাই এটা চলছে। এটার জন্য একটা বিগ থামস আপ। এছাড়া একটা ইলেকট্রিক কেটল আছে দেখতে পাচ্ছি, আর ওনারা একটা 1 লিটার জল আর কিছু চা কফি যেরকম থাকে নর্মালি ইউজুয়ালি সেগুলো দিয়ে দিয়েছেন। আর তার সাথে একটা মিরর আছে রেডি হওয়ার জন্য। আর এখানে একটা ওয়ার্ড্রোব আছে, এই যে ওয়ার্ড্রোবটা আছে, মানে আপনার মনে হবে না যে একদম সেই অন্ধকার ঘর, ছোট ছোট ঘুপচি ঘুপচি, সেরকম কোনো ব্যাপার নেই। উইন্ডোটা খুলে ওই দিকটা বেশ আলো আসবে ঘরে, বেশ ভালো হোয়াইট উইন্ডো। এখানে একটা টেবিল আছে, এই টেবিলে বসে আপনারা লাঞ্চ ডিনার সব করতে পারবেন, কারণ এদের ইনহাউস রেস্টুরেন্ট আছে আপনি রুমে অর্ডার করে। আর এখানে একটা কাউচ আছে। আর সব থেকে সুন্দর যেটা আমার লেগেছে সেটা হচ্ছে এর বাথরুমটা। চলুন আপনাদেরকে দেখাই। তো ঢোকার সঙ্গে সঙ্গে ক্লিন টয়লেট, খুবই ছোট কিন্তু একদম যা কিছু প্রয়োজন সমস্ত কিছু আছে। বেসিন আছে, বিগ সাইজ বেসিন আছে, ওনারা হ্যান্ড ওয়াশ দিয়ে দিয়েছেন, তার সাথে একটা টুথ কিট বা কিছু একটা কিট দিয়েছেন। আর কমোড আছে, আর একটা এরকম একটা শাওয়ার এরিয়া, একটা গ্লাস করা আছে পার্টিশন। তো একদম ফুললি থামস আপ। আমরা এখন বিশাখাপট্টনমে আমাদের হোটেলে, হোটেল KGB কুল রিভার, এই আমরা এসে আমি ফ্রেশ ট্রেশ হয়ে একটুখানি বসলাম, আমার মেয়েকেও চেঞ্জ করে দিলাম। এখানে আজকে আমরা এসেছি, আজকে 15ই জানুয়ারি, এখানে পোঙ্গল চলছে, যেটাকে আমরা মকর সংক্রান্তি বলি, ওদের পোঙ্গল। তো সেই হিসেবে এখানে হোটেলে বললো যে আজকে ব্রেকফাস্টের অ্যাভেলেবিলিটিটা নেই, কারণ অনেক স্টাফ ছুটিতে আছে, হলিডেতে আছে। সেই জন্য আমার হাজব্যান্ড গেলেন বাইরে আশেপাশে কিছু যদি অ্যাভেলেবেল থাকে লোকাল ফুড কিনে নিয়ে আসবে বলে। এমনিতে এই হোটেলে বাইরে থেকে যে কোনো রকম ফুড অ্যালাউড। আর জোম্যাটো এখানে ভীষণভাবেই পপুলার, তাই যে কোনো বড় রেস্টুরেন্ট থেকে আপনারা যদি এখানে বেড়াতে আসেন বিশাখাপট্টনমে, ধরো আপনি আরকে বিচের কাছে থাকছেন না, সেই ক্ষেত্রে হতে পারে যে আপনার খাবারের অ্যাভেলেবিলিটিটা একটু কম হবে সিটির মধ্যে, তো সেই ক্ষেত্রে আপনার কিন্তু জোম্যাটো দিয়ে যে কোনো রকম ভালো, মানে এখানকার যেগুলো ধরো নাম করা রেস্টুরেন্ট আছে, যেমন জিশান আছে, আদার্স আরও আছে, সেইখান থেকে আপনি কিন্তু খাবার ঘরে এনে খেতে পারেন, কোনো প্রবলেম নেই হোটেলে। আর এমনিতে এখন এখানে ওয়েদার বলতে জানুয়ারি 15 তারিখেও রীতিমতো ফ্যান চলছে, আর এসি রুম নিয়েছি, সরি এসিও হয়তো চালাতে হতে পারে। আর এখানে সবাই বলছে দুপুরবেলা বেশ ভালো গরম হয়ে যায়, তা ঠান্ডা যে খুব আছে সেটা নয়, সকাল মানে ভোরবেলা এলাম তখন ভালোভাবে আলো ফোটেনি, কিন্তু সেরকম একটা ঠান্ডা লাগে না, তাই ঠান্ডার পরিমাণ কম আছে। কিন্তু একটা ভোরবেলার দিকে তো ভীষণ প্লিজেন্ট ওয়েদার, যত বেলা বাড়বে দেখা যাক কীরকম ওয়েদার হয়। বুবু কেমন লাগছে তোমার? ভালো লাগে। এই হোটেলটা পছন্দ হয়েছে? হ্যাঁ। ভালো, হোটেলটা ভালো? হ্যাঁ খুব ভালো। প্রথম দিন দুপুরবেলা লাঞ্চের জন্য আমরা জোম্যাটো থেকে খাবার অর্ডার করে দিই। আমরা তন্দুরি রুটি আর টিক্কা বাটার মশলা নিয়েছিলাম। খাবারের দাম এবং স্বাদ আমাদের কলকাতার মতনই ছিল। খুব দেরি হয়ে গেছে আমাদের, এইমাত্র হোটেল থেকে কোনো রকমে রেডি হয়ে বেরোলাম, অটোয় উঠছি, আমরা এখন যাচ্ছি আরকে বিচ। আরকে বিচের সাবমেরিন মিউজিয়াম আপাতত যাচ্ছি। এই আমাদের অটো এসে গেছে। একটি ওলা অটো বুক করে আমরা সোজা সাবমেরিন মিউজিয়ামের দিকে রওনা দিই, যেটি আরকে বিচে অবস্থিত।
বিশাখাপট্টনমে রাস্তাঘাট ভীষণই পরিষ্কার, তবে রাস্তায় একটা জিনিস দেখলাম, এখানে কোনো ট্রাফিক পুলিশ থাকে না অথবা ট্রাফিক সিগন্যালও কিন্তু প্রচণ্ড কম, তাই জন্য যানজট কিন্তু বেশ ভালো রকম হয়। আমাদের হোটেলটি ছিল রামনগর এলাকায়। রামনগর থেকে আর রামকৃষ্ণ বিচ পর্যন্ত 3 কিলোমিটার রাস্তা আসতে অটোতে আমাদের 15 মিনিট লেগেছিল, আর ওলায় ভাড়া নিয়েছিল 85 টাকা। আমরা বিশাখাপট্টনম সাবমেরিন মিউজিয়ামে এলাম। এখন ঘড়িতে বাজে 4টে, একটু ফাঁকাই আছে, হয়তো সন্ধ্যেবেলার দিকে লাইন হয়ে যায়, এখনই দেখে নিই গিয়ে। আর টিকিট কেটে নিলাম। ফর অ্যাডাল্টস পার হেড 100 টাকা, 100 রুপিস, আর ফর 4 to 12 ইয়ার্স আই থিঙ্ক পার হেড 50 রুপিস। আমার মেয়ে তো 3 বছর বয়স, তাই আমার মেয়ে কিন্তু আমি কোনো টিকিট করিনি। তো লেটস গো। সমুদ্রের ধারে একটা সাবমেরিনকে নিয়ে রেখে তার ভিতরে কিভাবে কি ম্যানেজ করা হয় সব কিছু জনসাধারণের জন্য দেখানো হয় এই সাবমেরিন মিউজিয়ামের মধ্যে।
মিউজিয়াম থেকে বেরিয়ে আমরা চলে যাই ঠিক এর অপোজিট সাইডেই অবস্থিত এয়ারক্রাফট মিউজিয়ামের উদ্দেশ্যে। এয়ারক্রাফট মিউজিয়ামের বাইরে খুব সুন্দর সাজানো, আর এই মিউজিয়ামটিও ঘুরে দেখতে আপনাদের মোটামুটি আধ ঘন্টা থেকে 40 মিনিট মতো সময় লাগবে। একটা ফ্রি অডিও গাইডেন্স নিয়েছি, আপনারা চাইলে নিতে পারেন আপনার ভাষা হিন্দি, ইংলিশ অথবা এখানকার তেলেগু ভাষায় ফ্রি অডিও গাইডেন্স এই এয়ারক্রাফট মিউজিয়ামের সম্বন্ধে দেওয়া হবে। আপনারা নিতে পারেন, বেশ ভালো, মানে এখানকার সম্বন্ধে সব ডিটেল তথ্যগুলো দিচ্ছে। একটি যুদ্ধ বিমানের মধ্যে কি কি জিনিস থাকে এবং সেগুলি কোথায় কোথায় কেমনভাবে ব্যবহার করা হয় সেই সমস্ত বিষয়ে বিভিন্ন তথ্য এই এয়ারক্রাফট মিউজিয়ামের ভেতরে আপনারা পাবেন। প্রথমে মিউজিয়ামে বিভিন্ন এয়ারক্রাফট সংক্রান্ত জিনিস দেখার পরে আপনারা সিঁড়িতে উপরে উঠে প্রবেশ করতে পারবেন মেন যে বিমানগুলি হয়, যে যুদ্ধ বিমানগুলি হয় সেইগুলোর ভিতরে। আমরাও সিঁড়ি দিয়ে উঠে গিয়ে একটি যুদ্ধ বিমান দেখার জন্য চলতে শুরু করলাম। তার ভেতরে কি কি থাকে না থাকে সাধারণ মানুষের জন্য সেটা দেখানো হচ্ছে।
চালাচ্ছে সে সামনে কিন্তু দেখতে পায় না। কেন বুঝতে পারেন? ওই যে সামনে, একদম সামনে যেটা একসাথে আছে দেখো। এইখানে পানীয় জল এবং টয়লেটের সুবন্দোবস্ত ছিল। এয়ারক্রাফট মিউজিয়াম থেকে বেরোনোর পথেই আপনারা পাবেন একটা কিডস প্লে এরিয়া। সেইখানে কিছু টাকার বিনিময়ে বাচ্চাদের জন্য নানা রকম মজার মজার রাইডস আপনারা দেখতে পাবেন। ভাইজ্যাকের রাস্তায় এই দুতলা বাসগুলো বারবারই আমাদের চোখে পড়েছে। এই বাসগুলো ঋষিকোন্ডা বিচের একটি নির্দিষ্ট জায়গা থেকে ছেড়ে ভাইজ্যাক সিটির বিশেষ বিশেষ কিছু জায়গা আপনাদের ঘুরে দেখাবে। তার জন্য একটা নির্ধারিত মূল্যের টিকিট কাটতে হয়। আমরা এরপর আরকে বিচে কিছুটা সময় কাটাই। গুড ইভিনিং ফ্রম ভাইজ্যাক। বসে আছি ভাইজ্যাকের একটা অত্যন্ত মানে পপুলার বিচে, সেটা হচ্ছে আরকে বিচ বা রামকৃষ্ণ বিচ। এখন রামকৃষ্ণ বিচে ঘড়িতে বাজছে 6:10। আমরা সাবমেরিন মিউজিয়াম আর এয়ারক্রাফট মিউজিয়াম ঘুরে এসে এখানে রামকৃষ্ণ বিচে একটু চিল করছি, বসে আছি। পেছনে একটা এখানে অনেকগুলো কোকোনাট ট্রিকে না সুন্দর সুন্দর করে জায়গা বিশেষে সাজিয়ে, ওগুলোকে কোকো এরিনা বলা হয়। ওই রকম একটা কোকো এরিনার মধ্যে আমরা বিচের কাছে বসে আছি, খুব এনজয় করছি। দারুণ একটা সুন্দর প্লিজেন্ট ওয়েদার, এখন ঠান্ডা একদমই নেই আর খুব ভালো লাগছে, দারুণ। এরপর আমরা রামকৃষ্ণ বিচের ঠিক উল্টো দিকে অবস্থিত একটি কালীমাতা মন্দির দর্শন করে নিলাম। এই মন্দিরটি অনেকটা দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে তৈরি। মন্দির থেকে সমুদ্রের ভিউটা অপূর্ব সুন্দর লাগে। এই মন্দির কিন্তু আপনারা অতি অবশ্যই দর্শন করবেন। এইভাবেই আমরা ভাইজ্যাকে আমাদের প্রথম দিনটা শেষ করলাম। ভাইজ্যাকের আরও বিভিন্ন দর্শনীয় স্থানগুলি এবং তার সাথে আরাকু ভ্যালি ঘুরে দেখার জন্য আমার চ্যানেলে কিন্তু চোখ রাখতেই হবে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি পছন্দ হলে একটা লাইক করবেন। থ্যাংক ইউ।